হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ একটু বেশি সকালে উঠেছি। দেখুন, এটা আমাদের গাছের লেবু, আর পেয়ারা তো দেখতেই পাচ্ছেন কত হয়েছে। 4টায় উঠে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। সকালবেলা উঠে ছাদে সমস্ত বাগানের কাজ করে এখন 11টা বাজে ঘুমাচ্ছিল আবার। হ্যাঁ, অত সকালে উঠতে গেছে তুমি? পর তুমি করে দিলে ব্রেকফাস্ট। কে খাও? তুহিন বাড়ির থেকে বেরোনোর আগে মার সাথে একটু ব্যাংকের ব্যাপারে দরকারি কথাবার্তা বলছিল। এরপর আমি বেরিয়ে গেলাম ব্যাংকে যাওয়ার জন্য। তারপরে যাবো দোকান, তারপরে সেখান দিয়ে কিছুটা মার্কেটে কাজ আছে, প্যাটলা পুঁটিমারি গোসানি, তারপরে বাড়ি চলে আসতাম। তো সেটাই মিমিকে বলে বেরোচ্ছি দোকানের জন্য। তুহিন বেরিয়ে যাওয়ার পর আমি করে নিলাম আমার ব্রেকফাস্ট। তারপর চলে আসলাম রান্নাঘরে। তো সবার ফার্স্টে ভেজে নিলাম পটল, তারপরে বসিয়ে দিলাম শাক ভাজা। এই দুটো রান্না আমি করছিলাম কারণ মা তখন একটি কাজে ব্যস্ত ছিল। দেখো, হয়েও গেল। এবার যে লতি দেখছো, এটা মাই করেছিল। মা আম কেটে রেখেছিল, তারপর আমরা দুজন মিলে আম খাচ্ছিলাম। বেশ খানিকক্ষণ গল্পও করে নিলাম। মা আগের অনেক পুরনো গল্পগুলো করছিল, সেগুলো শুনে বেশ ভালোই লাগছিল। আমার আর খেতে ইচ্ছে করছিল না, জন্য আমি উঠে চলে গেলাম। শেষ হয়ে গেছে রান্নাঘরের কাজ। শেষ মেনুতে কী কী আছে? মেনুতে ছিল মাছ, লতি, পটল ভাজা আর শাক। তারপর দেখো, দুজন মিলে দুপুরের খাওয়াটা খেয়ে নিচ্ছি আমরা। এরপর খাওয়া শেষ হলে আমি একটু ঘরে চলে এসেছিলাম আমার ঘর গোছানোর জন্য। এরই মধ্যে তুহিনও চলে আসলো বাড়ি। আজকে মাল দিতে কৃষি মেলা গেছিলাম, প্যাটলা গেছিলাম, তারপর একটা জায়গায় বসে নিয়ে অনেকক্ষণ গল্প করলাম একজনের সাথে। শিলিগুড়ির থেকে লোক আসছিল, ওর সাথে বসে কথা বললাম, ও মাল বিক্রি করে। তুমি কি করো সারাদিন? এগুলোই। ভাত খাবা না এখন? যাও। তো তুহিনকে খেতে দিয়ে দিলাম, ও খেয়েও নিল। তো চলো, তোমাদের সাথে ছাদে দেখা হচ্ছে। এরপর যে দুপুরে জামা কাপড়গুলো মেলেছিলাম, একে একে করে সবগুলো তুলে নিলাম। মধ্যে বিকেল হয়ে আসলো আর আকাশটিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। ওর ঘরে এসে বসিয়ে দিলাম চা। এই যে সসপ্যানটা দেখছো, এটা আমার নতুন দিয়েছে চা করে খাওয়ার জন্য। তাই আর চা করে উদ্বোধন করলাম। হয়ে গেল চা। আমি আর মা নিয়েও নিলাম চা। তো মা বলেছে আজ টিফিনে ধোসা বানিয়ে দেবে, তার জন্য এই সবজিগুলো সুন্দর করে কেটে রেখেছি। জন্য বেটে রেখেছি বাদাম ও ছোলা, আর এখানে ধোসার ব্যাটারের জন্য গোলানো আছে বিউলির ডাল আর চাল। এটিকে ভিজিয়ে ঝরা দিয়ে রাখা হয়েছে। পর কড়াইয়ে তেল দিয়ে সে ডালগুলোকে সুন্দর করে ভেজে দেবো, কারণ ডালের যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে সেটার জন্য। সাম্বারটা হয় তার জন্য প্রেসার কুকারে জল দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম ডাল। সবজিগুলো দিয়েছি সেগুলো হলো গাজর, কোয়াশ, পেঁপে, লঙ্কা, বটবটি এসবই। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ ও চিনি। তারপর প্রেসারের লিডটা আটকিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিলাম, 2টো সিটির অপেক্ষা করব। কড়াই দিয়ে দিলাম তেল চাটনির জন্য, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দিলাম সর্ষে, তারপর কারি পাতা, দিলাম বাদাম আর ছোলার পেস্টটা। এরপর সব কিছু একটু জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম লবণ, তেঁতুল ও স্বাদ মতো চিনি। তোমরা যে যেরকম চিনি খেতে পছন্দ করো সেরকমই অ্যাড করবে। তারপর একটু নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের চাটনি। সাম্বার ডালটি তৈরি করে নেব। কড়াই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপরে কালো সর্ষে দিয়ে একটু ঢেকে রেখে দেবো। ঢাকনা খুলে তার মধ্যে দিয়ে দেবো কারি পাতা,
ভেজিটেবলগুলো বয়েল করেছিলাম সেগুলো সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেবো। হলুদ আগের থেকেই দেওয়া ছিল। এরপরে দিয়ে দিলাম লেবুর রস। তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেরকমই অ্যাড করে নেবে। তো তৈরি হয়ে গেছে আমাদের সাম্বার, চাটনিও তৈরি হয়ে গেছে। এরপর ধোসা তৈরি করে নেব। তার জন্য তাওয়াতে সামান্য তেল দিয়ে সেটাকে সুন্দর করে মাখিয়ে নিয়ে ধোসার ব্যাটারটা দিয়ে দেবো। এরপর গোল করে সেটাকে স্প্রেড করে দেবো যতক্ষণ না ধোসার আকারে তৈরি হয়ে যাচ্ছে। সুন্দর করে এটাকে স্প্রেড করে দিচ্ছি, কোনো সুন্দর শেপে বেসটা পাতলা হচ্ছে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের ধোসা। প্লেটিংটা দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর নিয়ে গেলাম তুহিনের কাছে, দেখিও কি বলে খেয়ে। কেমন হয়েছে? একবার খাওয়াতে বলা যায় না। দারুণ। দোকানে খেতে ভালো লাগছে। তো ও তো ভালোই বললো। এরপর খেয়ে দিয়ে ও একটু বাইরে বেরোলো। আসি তাড়াতাড়ি শুরু করবো। টাটা। তারপর চলো আমিও একটু ঘুরে আসি বাইরে থেকে। এ হলো আমাদের পাড়ার আরেকজন মহারাজ। দেখো কি সুন্দর মহারাজের মতো বসে আছে। এই সময় আমি আমাদের ক্লাবে গিয়ে ক্লাবের এলসিডি মনিটরের মধ্যে আমাদের ব্লগিং চ্যানেলটা সবাইকে দেখাচ্ছিলাম। সবাই দেখে ভালোই বলছিল ভিডিওটি। তারপরে দেখো বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। রাত্রি হয়ে গেছিলো তাই বাড়ি যাচ্ছিলাম। বাড়িতে এসে দেখি ও বাড়ির সামনে কুকুরগুলোকে খেতে দিচ্ছে। তো আজ ডিনারে ছিল ওটসের খিচুড়ি। তো এখানেই শেষ। টাটা, বাই বাই, গুড নাইট।